রসুলের সঙ্গে মহব্বতের প্রমাণ হইল আপনি যদি রসুলের সঙ্গে কেউ বেয়াদবি করে, ব্যঙ্গচিত্র করে, আপনি ঘরে বসে থাকতে পারবেন না। এর প্রতিবাদ করা ঈমানি দায়িত্ব। জোরে কথা বলতে পারি না, ডাক্তারের নিষেধ। এলমুদ্দিন নামক কলেজের একটা ছাত্র কলেজে লেখাপড়া করে। শুনছেন ইতিহাস জানেন আপনারা, পাঞ্জাবের রাজপাল রঙ্গিলা রসুল নামে বই লেখছিল। রসুলের নামের আগে রঙ্গিলা লাগাইছে। অপরাধ এইটুকু। কেন এমন করলো কলেজের ছেলে? এলমুদ্দিন রাজ দরবারে যাইয়া রাজপালের গেইটে যাইয়া পাহারাদাররে কয়, রাজপালের সঙ্গে কথা আছে, আমার পরিচয় নাম আমার এলমুদ্দিন, আমি কলেজের ছাত্র। পাহারাদার মনে মনে ভাবতেছে মনে কোনো চাকরির আশায় আইছে, ও চাকরি নিত। যাইয়া বলছে যে কলেজের একটা ছাত্র এলমুদ্দিন নামে পারমিশন চাইছে আপনার কাছে আসার জন্য, পারমিশন দেওয়া যায় কি? কয় কলেজের ছাত্র আসছে রে, দাও পারমিশন। ভেতরে ঢুকছে, খাসে যাইয়া কয় রঙ্গিলা রসুল নামে বই লেখছ? বলো হ্যাঁ লেখছি। বলে রঙ্গিলা লাগাই রাখেন নবীর নামের আগে। সাথে সাথে ছুরিটা তার বুক দিয়া ঢুকাইয়া দিছে। সে আর নাই, আবার ফালাইয়া যাওয়ারও ভাবনা। সাথে সাথে স্বেচ্ছায় ধরা দিছে। পাহারাদাররা ধরছে, হাইরে রাজপাল মাইরা পালাইছে, তারে ধর। বন্দিশালায় রাখা হইছে। মুসলমান ব্যারিস্টাররা এসে কয় এলমুদ্দিন যদি কি করছি আমার হুশ ঠিক ছিল না, আমরা ব্যারিস্টারে করে তোমারে ফাঁসি থেকে বাঁচিয়ে নিব। তারে কোর্টে পরের দিন হাজিরা দেওয়া হবে। ব্যারিস্টাররা বলতেছে, এলমুদ্দিন কয় আপনারা আমাকে বাঁচাবার চান। গত রাত আমি স্বপ্নে দেখলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারো খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারো খলিফাকে সঙ্গে নিয়ে আসছেন। প্রত্যেকের হাতে বেহেশতের ফুলের মালা, আসছেন আমার গলায় বেহেশতের ফুলের মালা লাগাইবেন। নবী আমাকে বলছেন এলমুদ্দিন আমার মায়ায় আমার দুশ্মনকে খতম করছ, আগামীকাল তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমার মরতে দেরি হবে রে। তোমাকে আমার সঙ্গে পৌঁছতে, আমার সঙ্গে মহব্বত পুরোপুরিভাবে হইতে, তোমার আত্মাটা বেহেশতের বাড়িতে পৌঁছতে দেরি হবে না। রে এলমুদ্দিন আমার মহব্বতে তোমাকে ফাঁসি দেওয়া হবে, এই জন্য আমার চারো খলিফাকে নিয়ে আসছি। তোমাকে পুরোপুরিভাবে মানার কারণে পৃথিবীর 3 ভাগের 2 ভাগের রাষ্ট্রপ্রধান আল্লাহ বানাইছিলেন। মদিনায় একদিন ভূমিকম্প শুরু হয়ে গেছে, লড়া শুরু হয়ে গেছে, বৈশাল শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন উসকুত, রে ভূমিকম্প শান্ত হইয়া যা। এখানে দ্বীনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামে আছেন। নবীজি যে কবর আজকে সাইতো। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ফি আউয়ালি কালামিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ফি আওসাতি কালামিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ফি আখিরি কালামিনা। মুহতারাম সভাপতি, সম্মানিত হাজিরিন, যেহেতু নামাজের পরপর সময় কিছু জরুরি কথা। 1 নম্বরে হয়েছে আপনারা সামনে যারা বসছেন আর একটু আগুইয়া বসেন, যতটুকু সম্ভব ফাঁক মাইরা বসেন। দেখেন এটা ওয়াজ নসিহত যেখানে হয় এখানে এইভাবে বসাটাই নবীর আহাম একটা সুন্নত। আমাদের জীবনে যদি নবী আলাইহিস সালামের সুন্নতগুলো আইসা যায়, তফসিরে মাওয়াহিবুর রহমানে আসে নবীজির সুন্নতগুলো যারা সুন্দরভাবে মানবে, 1 নম্বরে পৃথিবীর আল্লাহওয়ালারা তাকে মহব্বত করবে।
তফসিরে মাওয়াহিবুর রহমানে আসে, নবী আলাইহিস সালামের সুন্নতগুলো যারা সুন্দরভাবে মানবে, পৃথিবীর দুশ্মনেরা তাকে ভয় পাইবে। তফসিরে মাওয়াহিবুর রহমান আসে, নবীজির সুন্নতগুলো যারা সুন্দরভাবে মানবে, আল্লাহ তাআলা তার জীবনের সব কাজে খায়র ও বরকত দান করে দিবেন। তফসিরে মাওয়াহিবুর রহমানে আসে, যারা সুন্দরভাবে নবীজির সুন্নতগুলো মানবে, মরণের সময় তারে ঈমানের হালতে রাইখা ঈমানের হালতে আল্লাহ তাআলা তার মরণ দান করবেন। এই জন্য কথাটা যদি বুঝতে আইসা থাকে, আমি কটা লাভ বললাম, আপনারা যতটুকু সম্ভব গায়ে গায়ে লেগে বসে নাজিয়াদি বসে নবীর সুন্নতের উপর আমরা আমল করি। দূরে যারা আছেন আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই চলে আসুন। আপনাদের এখানে, আপনাদের এই বিশ্বনাথ উপজেলার বহুত বড় বাজার, ফিরের বাজার, আমরা বহুদিন যাবত এখানে আসি। বাজারে আসেন, বাজারে আইসা যদি নবীজির শিখানো দোয়াখানা পড়তে পারেন, নবীজি বলে গেছেন আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10 লক্ষ নেকি দান করে দিবেন। বাজারে আইসা আপনি যদি নবীজির শিখানো দোয়াখানা পড়তে পারেন, নবীজি বলে গেছেন আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার আমল নামায় 10 লক্ষ গুনাহ থেকে থাকলে 10 লক্ষ গুনাহগুলো আল্লাহ তাআলা তার কুদরতি হাত দ্বারা মিটাইয়া দিবেন। এলাকার বাজার, সেই হিসাবে আপনি যদি দৈনিক আপনার প্রয়োজনে 5 বারও আসেন আর 5 বারই দোয়াখানা পড়লেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় 50 লক্ষ নেকি দান করে দিবেন। আমি আসলাম, আসার পরে এই বাজারে আছি, দোয়াখানা পড়লাম, আবার এক বাড়িতে গেছি, আবার আসলাম, আবার পড়লাম। তো আশাবাদী আল্লাহ আমার আমল নামায় 20 লক্ষ নেকি দান করে দিছে। সবাই বলেন তো, বাজারে আইসা নবীজির শিখানো দোয়াখানা পড়তে সবাই রাজি আছেন? যদি বলেন আমি তো জানি না, তো আপনি টোকা খাইলেন, আপনিও ক্ষতিগ্রস্ত হইলেন। শিখানে আলিম উলামাদের থেকে। হ্যাঁ, আজকের এই প্যান্ডালের নিচ, এটা হইল আখিরাতের বাজার। এই 3 দিনের জন্য এই প্যান্ডালের নিচ দুনিয়ায় জান্নাতুল ফেরদাউসের বাগান। বাজারে বেশ মানুষ আছেন, বাজার দুনিয়ার জরুরতের জন্য, আখিরাতের জরুরত পুরা করার জন্য এখানে যারা এসে বসবে, তারা যেন দুনিয়ায় জান্নাতুল ফেরদাউসের বাগানে বসল। আগ্রহ ভরে কেউ যদি এখানে এসে বসে, নবীজি বলে গেছেন কাল কিয়ামতে আল্লাহ তাআলা তাদের আল্লাহর কুদরতের তৈরি বেহেশতের মুতির সুপায় আল্লাহ তাদের বসায় রাখবেন। হাদিসের সরাসরি আলফাজ, আলা মানাবিরিল লুলু, মুতির মিম্বরে, তার মানে মুতির সুপায় আল্লাহ আপনি আমাকে বসায় রাখবেন। আমি অনুরোধ করব সবাই এখানে চলে আসুন। আমাদের বসাটা আবার এশার নামাজের সাথে সাথে, 2টা কথা, নামাজের সাথে সাথে কেউ যদি আমলে জুড়ে যায়, এখানে আমাদের গাফলা। নামাজের সাথে সাথে যারা আমলে জুড়বে, একদিকে আল্লাহ তার আমল নামায় নামাজ পড়ারই সমান সওয়াব দান করে দিবেন। নামাজের সাথে সাথে যারা আমলে জুড়ে যাবে, অন্য হাদিসে নবী বলে গেছেন যত সময় বসা থাকবে তত সময় পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের লক্ষ লক্ষ ফেরেশতারা ওদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। এখানে একটা জরুরি কথা বলেন তো সবাই, নামাজের সাথে সাথে আল্লাহকে সময় দিতে রাজি আছেন? জরুরত পড়ে, দুনিয়াবি জরুরত থাকবে, এটা পড়ে, জরুরতগুলোকে দাবাইয়া যারা এইভাবে নামাজের সাথে সাথে, হয়তো বা মসজিদে না হয় যেখানে ওয়াজ তাফসীর হয়, এখানে যদি সাথে সাথে বসে যায়, রহমতের লক্ষ লক্ষ ফেরেশতারা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। আর একটা লাভের কথা বলছি, আমরা যখন সেজদায় যাই, আপনি দেখবেন সেজদার জায়গায় হয়তো কিছু দুল বালু থাকলে লাগতে পারে। নবীজি এও বলে গেছেন সেজদার জায়গার দুল বালু আপনি যদি না মুছেন, যত সময় পর্যন্ত
আপনার কপালে সেজদার জায়গায় দুলবালুল লাগে থাকবে, তত সময় পর্যন্ত আপনার জন্য রহমতের লক্ষ লক্ষ ফিরিস্তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। নামাজের সাথে সাথে আপনি জায়নামাজে বসে কি করবেন, আমার একটা নির্ধারিত আলোচ্য বিষয় আছে, একটু পরে বলছি। এই সময় যদি একখানা হাদিসের মর্ম অনুযায়ী একটা আমল আপনি করতে পারেন, আল্লাহ আপনার পাঁচনের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বরে প্রতিদিন আল্লাহ তাআলা আপনার প্রতি 70 বার রহমত দয়া মায়ার নজর ডালবেন। 3 নম্বরে প্রতিদিন আল্লাহ তাআলা আপনার দুনিয়ার লাইনের 70টা হাজাত পুরা করে দিবেন। 4 নম্বরে সারা পৃথিবী জুড়ে মুসলমানদের যে সমস্যা, দুশ্মনেরা খালি ছাতায়। 4 নম্বরে নবীজি বলে গেছেন 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলটা যার কাছে আইসা যাবে, আল্লাহ তারে দুশ্মন থেকে হেফাজত করে নেবেন। একটু আওয়াজ দি সবাই সুবহানাল্লাহ বলে। সারা বিশ্বের মুসলমানের আজকে নির্যাতিত, এটা আমাদের আকলের মায়ের। বলেন সবাই নবীর কথা সত্য না মিথ্যা? আপনি যদি 5 ওয়াক্তের নামাজের পরে আমলটা করতে পারেন, নবী বলে গেছেন আল্লাহ আপনারে দুশ্মনের হাত থেকে হেফাজত করে নেবেন। 5 নম্বরে শুধু যে হেফাজত করবেন এই না, দুশ্মন যত বড়ই হয় না কেন, এই আমলের বদলে আল্লাহ আপনারে দুশ্মনের উপর জয়ী বানিয়ে দিবেন। পরকালে 2টা, একটা হইল এই আমলের বদলে আল্লাহ তাআলা তার খাস মহল, যারে বলে হাজিরাতুল কুদুস, ওই বিশেষ মহলে এই আমলওয়ালার জায়গা আল্লাহ দান করবেন। পরকালের 2 নম্বর হইল আল্লাহ তারে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। আওয়াজ দিয়ে সবাই বলেন 5 ওয়াক্তের নামাজের পরে আমি আমলখানা বলবো, সবাই করতে রাজি আছেন? আজকে কিন্তু আমাদের আমলের কমতি। 1 নম্বরে হয়েছে সূরা ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহ সূরা। 2 নম্বরে আয়াতুল কুরসি। 3 নম্বরে সূরা আল ইমরানের 18, 19 নম্বর 2 খানা আয়াত। 4 নম্বরে সূরা আল ইমরানের 26, 27 নম্বর 2 খানা আয়াত। নবীজি বলে গেছেন এই আমলটা যাদের কাছে থাকবে, আল্লাহ 7 লাইনে তারে লাভবান বানিয়ে দিবেন। তাইলে আমাদের সাথে সাথে যায় আমাদের বৈশা আমরা এইভাবেই আমল করব। সবাই রাজি আছেন? আমলে লাভ আছে নি? আল্লাহ তাআলা যেন আমরা সকলকে আমলের তৌফিক দেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলেন। আমার এখানে আলোচ্য বিষয় আছে সূরা সফের 10, 11, 12 নম্বর আয়াত, তার উপর ভিত্তি করে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ব্যবসার কথা বলছে। সবাই বলেন আল্লাহ যে ব্যবসার কথা বলছেন, এই ব্যবসা করতে সবাই রাজি আছেন? আমরা তো দুনিয়ার ব্যবসা করি। আপনাদের এই দুনিয়ার ব্যবসায় আমি নিষেধ করি না। আপনি যদি সহি তরিকায় নবী যেভাবে ব্যবসা করে গেছেন এইভাবে ব্যবসা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে কাল কিয়ামতে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা দান করবেন। আশা করি বাজারের ব্যবসায়ীরা আমার উপর খুশি হবে, বেজার হওয়ার কথা না। হাজি যারা সত্যিকার অর্থে ব্যবসায়ী হবে, আত-তাজির সাদুকু, যারা সত্যিকার অর্থে ব্যবসায়ী হবে, তারা কাল কিয়ামতে তাহতা জিল্লিল আরশ, আল্লাহর আরশের ছায়াতলে আল্লাহ তাদের জায়গা দান করবেন। যারা সত্যিকার অর্থে ব্যবসায়ী হবে, দুনিয়ার ব্যবসার কথা বলছি আমি, যে ব্যবসা আলোচ্য বিষয়ে পরে বলছি। দুনিয়ার ব্যবসা করেন, আমাদের আপত্তি নাই, যদি সহি তরিকায় নবীর তরিকা অনুযায়ী ব্যবসা করতে পারেন। নবী বলে গেছেন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সঙ্গে আল্লাহ কিয়ামতে আপনার হাসর করাইবেন। নবীগণের সঙ্গে আপনার হাসর হবে। সবাই আলহামদুলিল্লাহ বলে। সিদ্দিকগণের সঙ্গে আপনার হাসর হবে। সিদ্দিক 3 জন, পৃথিবীতে সিদ্দিক পাওয়া গেছে 3 জন। একজন আমরা জানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমরা সবাই জানি। নবীজি মেরাজ করে আসছেন, দুশ্মনেরা কয় আবু বকর খালি নবী মানো, খালি নবী মানো। আচ্ছা কত এই রাত্রের মধ্য দিকে তোমার নবী
উম্মেহানির ঘর থেকে সফর শুরু করে বাইতুল মুকদ্দেসে গেলেন। ওখান থেকে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে যাইয়া কথাবার্তা হইছে, বেহেশত দেখছেন, দুজক দেখছেন, আবার ফিরে আসছেন। আচ্ছা কত এটা কি সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই নবী যদি বইলা থাকেন আমি মানলাম এটা সত্য। ওই ওনার ডিগ্রি হয়ে গেছে সিদ্দিক, ওনারে আমরা চিনি সিদ্দিক বলে। আরেকজন সিদ্দিক হইলেন আপনারা ইয়াসিন সূরায় দেখবেন, ওজা আ মিন আকসাল মাদিনাতে রাজুলুন ইয়াসআ। ওনার নাম ছিল হাবিব ইবনে ইসমাইল নাজ্জার। হাবিব ইবনে ইসমাইল নাজ্জার আল্লাহর পক্ষ থেকে 2 জন রসুল আসছিলেন। শহরবাসী মানতে রাজি না, এই শহরের নাম শহরে ইন্তাকিয়া, এরা মানতে রাজি না। শহরের গেট দিয়া ওনারা যখন ঢুকছিলেন, ওই হাবিব ইবনে ইসমাইল নাজ্জার সে ছিল কুষ্ঠরোগী, রোগের পর রোগ, 70 বছর যাবৎ রোগী ছিল। এরারে দেখা বলে, আপনারা যদি সত্যই রসুল হয়ে থাকেন বা কোনো রসুলের নাইব হয়ে থাকেন, আমার রোগটা ভালো করেন তো। এরা 2 জনে ফু দিলেন, ফু দেওয়ার সাথে সাথে 70 বছরের পুরাতন রোগ আল্লাহ মুহূর্তের ভিতরে ভালো করে দিছেন। ওই হাবিব ইবনে ইসমাইল নাজ্জার সে ছিল অমুসলমান, সাথে সাথে বলল আপনাদের মানলাম, আমি কালিমা পড়ে ইমানদার হইলাম। উনি 2 নম্বর সিদ্দিক। মেরে মহতরম, এরপরে যখন শহরে ঢুকলেন, শহরবাসীর কাছে এরা দাওয়াত শুরু করলেন। মানতে রাজি না। এই লোকটা ইয়া কয় আমি মানলাম রে, এই আমার ঘটনা, এই আমার কিচ্ছা। তারা করলে কি, লাত্তি মারতে মারতে আল্লাহর এই বন্দা হাবিব ইবনে ইসমাইল নাজ্জারকে শহীদ করে দিল। উনি হইলেন 2 নম্বরের সিদ্দিক। আরেকজন 3 নম্বরের সিদ্দিক হইলেন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম। ওনার দলের আর ফেরাউনের দলের 2টা মানুষের মধ্যে ঝগড়া হয়েছিল। ওনার দলের মানুষটা কয়, মূসা এই লোকটা সবসময় আমার সঙ্গে ঝগড়া করে। তো মূসা তো এক নবীর ভিতরে আল্লাহ তাআলা এই দুনিয়ার 4000 পহলওয়ানের শক্তি রাইখা দিছে। সুবহানাল্লাহ, আস্তেই হইবা। মূসা ইসলাম বললেন, এই মিয়া তুমি ঝগড়া করো, এই বলে একটু ধাক্কা দিছেন। মারার কিন্তু নিয়ত না, আর মারার তো কোনো কারণ না, ধাক্কা দিছেন। নবীর ধাক্কা খাইয়া লোকটা মাটিতে ফইরা মারা গেছে। মূসা ইসলাম বললেন, হায়রে কি করলাম? কে খুন করছে কেউ জানে না, এটা দূর এলাকার ঘটনা। ফেরাউনের কাছে খবর গেছে, খুনি পাওয়া যায় না। পরের দিন আবার মূসা ইসলাম রাস্তা দ্বারা চলতেছেন, মাথায় খালি এইটা হই যে হায়রে কি হইল, আমি ধাক্কা দিলাম, লোকটা পড়ে মারা গেছে, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিমু? পরের দিন দেখা যায় ওনার দলের ওই লোকটা ওই ফেরাউনের দলের আলোকজনের সঙ্গে ঝগড়া শুরু করছে। সেই নিয়ম মতো হয়, কালকেও একটা মানুষ আমার সঙ্গে ঝগড়া করছিল, আজকে এই লোকটা ঝগড়া শুরু করছে, মূসা এই ব্যাপারে আমাকে সাহায্য করেন। মূসা ইসলাম রাগী নবী, রাগ এসে গেছে, এই তুমি গতকালকেও এক লোকের সঙ্গে ঝগড়া করছিলে, আজকে আবার ঝগড়া শুরু করছ। আসলে ঝগড়ালো তুমি মন্দ, খালি মানুষের সঙ্গে ঝগড়া করো। ওনার রাগ দেখা কয়, আপনি গতকালকে এই বেটারে মারছিলেন, আজকে কি আমারে মারবেন নাকি? ওই যে ফেরাউনের দলের মানুষ হিলা করে গতকালকের খুনি পাওয়া যায় না, এমদিকে খুনি দৌড় দিয়া ফেরাউনের রাজ দরবারে যাইয়া কয়, আমরা পাইছি খুনির তাল্লাশি, আপনি পালছিলেন যে মূসাকে, ওই মূসা ওই গতকালকের খুন করছে। ফেরাউন অর্ডার দিয়ে দিছে, মূসাকে যেখানে পাও দৌড়ে নিয়ে আসো। ওই লোকটা ফেরাউনের দলের, ফেরাউনের এই মহলের, ফেরাউনের রাজ দরবারের এই যে লোকটা 3 নম্বর নাম তফসিরে আসে, তার নাম সমআন। এই লোকটা লুকায়িতভাবে ঈমান তার অন্তরে ছিল। এই লোকটা দৌড়ে আইসা রাজ দরবার থেকে মূসা আলাইহিস সালামকে বলল, আপনি তাড়াতাড়ি মিশর দেশ ছেড়ে অন্য দেশে যান, আপনার ব্যাপারে আসামি পরোয়ানা জারি হয়ে গেছে, আপনার এই দেশে থাকবেন না। ওই লোকটা দৌড়ে আইসা
মুসা ইসলামকে বলছিল, মুসা ইসলাম বড় খুশি হইলেন, তুমি যে এমন একটা খবর দিছ, এই মিশর দেশ ছাইরা মুসা ইসলাম মদিয়ন দেশে চলে যান। ওই যে 3 নম্বর লোকটা, ইনি হইলেন 3 নম্বর সিদ্দিক। মুসা ইসলামকে নবী হিসাবে মানছিল, আল্লাহর উপর ঈমান আনছিল বিনা দ্বিধায়। পৃথিবীতে এই 3 জন হইলেন সিদ্দিক। আপনি যদি সঠিক ব্যবসায়ী হয়ে যান, আল্লাহ তাআলা ওই সিদ্দিকিনদের সঙ্গে আপনার হাসর করাইবেন। আপনি যদি সঠিকভাবে ব্যবসায়ী হয়ে যেতে পারেন, শহীদগণের সঙ্গে আল্লাহ আপনার হাসর করাইবেন। আওয়াজ দিয়ে সবাই বলেন, সঠিক দুনিয়ার ব্যবসায়ী হইতে রাজি আছেন? ব্যবসা করেন, কোনো আপত্তি নাই। বরং আমি বলবো, চীন দেশে সর্বপ্রথম মুসলমানেরা ব্যবসার নামে গেছিল, নবীর তরিকা অনুযায়ী ব্যবসা করে। তা এই ব্যবসার নমুনা দেখে চীন দেশের মানুষ ওই মুসলমানদের ব্যবসায় বীর শুরু করছে। চীনা ব্যবসায়ীরা বলে, এই বিদেশি ব্যবসায়ী মুসলমানদের ব্যবসার কারণে আমাদের ব্যবসা মাইর যাইতেছে। সরকারের কাছে তারা প্রস্তাব পাঠাইল যে এদের ব্যবসা অবৈধ ঘোষণা দেওয়া হোক। সরকার বিল পাস করছে যে মুসলমান মদিনা এদের ব্যবসা আমাদের চীন দেশে করতে দেওয়া হবে না। এখন তো তারা দেশে যাইতে বাধ্য। তারা মনে মনে আসছিলাম রে, নবীর তরিকায় ব্যবসা নিয়া, ব্যবসার লাভ দেখাইয়া মানুষদের নিয়ে ইমানদার বানানো যায়। এখন তো দেশে যাইতে গিয়ে হয়, জনসাধারণ কয় আমাদের তো নমুনা ভালো না, কি ব্যাপার, বলে সরকার নিষেধ করছে আমাদের এই দেশে ব্যবসা করতে দিবে না, আমরা দেশে ফিরে যাইতেছি। জনগণ কয় আপনারা জান্না যে আমরা টাকার ব্যবস্থা করতেছি। এরা শহরে বন্দরে রাস্তাঘাটে গ্রামগঞ্জে হরতাল মিছিল শুরু করছে। এরার স্লোগান ছিল, মদিনার মুসলমান ব্যবসায়ীরা যাইবে যেই দেশে, আমরা যাব সেই দেশে। মিছিল শুরু হয়েছে। দেশের নমুনা ভালো না। সরকার আবার পরিষদ ডাইকা ঘোষণা দিছে, এই হরতাল মিছিল বাদ দিয়া দাও, মদিনার মুসলমানদের ব্যবসা এই দেশে করতে দেওয়া হবে, তোমরা দেশে গন্ডগোল করো না। শুধুমাত্র মদিনার মুসলমানদের নবীর তরিকার ব্যবসার নমুনা দেখা ওই সময়ে চীন দেশে 8 কোটি মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আওয়াজ দিয়ে সবাই বলেন, দুনিয়ার ব্যবসা করতে আপত্তি নাই, নবীর তরিকায় সহিভাবে ব্যবসা করতে সবাই রাজি আছেন। আবারও একখানা হাদিসের মর্ম বলছে, যদি সহি তরিকার ব্যবসায়ী হন, কিয়ামতে আল্লাহ আপনারে আল্লাহর আরশের ছায়া তলে, নবী বলে গেছেন, আল্লাহ আপনার জায়গা দান করবে। আল্লাহ যেন দুনিয়ার লাইনে ব্যবসা যারা করি, সহি তরিকার ব্যবসা যেন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। সবাই আমিন বলে। আল্লাহ তাআলা কোন ব্যবসার কথা বলেন, একটু বুঝার ব্যাপার আমাদের। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, এ জগৎবাসী মানুষেরা, আবার সম্বোধন কারে বলেন? ইমানদারদের। হে ইমানদারেরা, আমি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলছি, যে ব্যবসা তোমরা যদি করতে পারো, কষ্টদায়ক আযাব থেকে আমি আল্লাহ তোমাদের বাঁচাইয়া নিব। ব্যবসা করলেন, আপনি লাভবান হইলেন, আর দুজখের আগুন থেকেও আল্লাহ তাআলা আপনাকে বাঁচাইয়া নিবেন। আওয়াজ দিয়ে সবাই বলেন, আল্লাহ যে ব্যবসার কথা বলতেছেন, ওই ব্যবসা করতে সবাই রাজি আছেন? ব্যবসাটা কি? খাস কি? 2টা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি সত্যিকার অর্থে ঈমান গ্রহণ করা। ইমানদারদের আল্লাহ ডেকে বলেন, দেখেন আমরা সবাই কিন্তু ইমানদার। ইমানদারদের আল্লাহ তাআলা ডেকে বলেন, এরে ইমানদারেরা, এমন একটা ব্যবসার কথা আমি তোমাদের বলতেছি, যদি ব্যবসা করতে পারো, জেনে রাখবে দুজখের কষ্টদায়ক আযাব থেকে আমি আল্লাহ তোমাদের বাঁচাইয়া নিব। ব্যবসার 2টা দ্বারা, একটা হইল আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি সঠিকভাবে ঈমান আনা। আমরা এমনি তো সবাই ইমানদার,
সঠিকভাবে ঈমান আমরা গ্রহণ করব একটা দ্বারা, আর একটা হইল তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রয়োজনে জিহাদ করা। সবাই বলেন সুন্দরভাবে ঈমান গ্রহণ কইরা, আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান গ্রহণ কইরা আর জিহাদ কইরা আল্লাহর বাতানো ব্যবসা করতে সবাই রাজি আছেননি? প্রথমে আলোচনা করি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আপনি সঠিকভাবে ঈমান গ্রহণ করেন। কিভাবে করব? নবীর কাছে প্রশ্ন হয়েছে, আল্লাহর নবী আমি মুমিন বুঝি কিভাবে, ঈমানদার আমি কারে বলবো? সমাধান চলুন। আল্লাহর নবী বলে গেছেন, যাদের তোমরা দেখো মসজিদের দিকে আসা যাওয়া করে তাদের তোমরা সত্যিকার অর্থে ঈমানদার বলে সাক্ষী দিও। একটু কইবেন না সুবহানাল্লাহ? আবারও বলছি, আল্লাহর নবী বলে গেছেন, যাদের তোমরা দেখো মসজিদের দিকে আসা যাওয়া করে মানে নামাজ আদায় করে তাদের তোমরা সত্যিকার অর্থে ঈমানদার বলে সাক্ষী দিও। কিভাবে বুঝাই কথাটা? এমনি যদি একটা মানুষ ওযু করে মসজিদের দিকে রওনা দেয়, সে যেন ঈমানের জান্ডা হাতে নিয়া মক্কা শরীফের দিকে রওনা দিল। আযান হয়ে গেছে, এইবারে কেউ যদি ওযু করে মসজিদের দিকে রওনা দেয়, আমার নবী বলে গেছেন সে যেন এহরামের সাদা কাপড় গায়ে লাগাইয়া ফরজ হজ আদায় করার জন্য মক্কা শরীফের দিকে রওনা দিল। করোনা ভাইরাস আসছিল, এখন আমাদের দিকে কম, বাহিরে আবার শুরু হয়েছে। আমরার এলাকায়ও আবার আইতো, কেউ চাইনি মাতুন্নাতে। এই সময় তারা কইছে হাত মুখ দাও পানি দ্বারা। আবার আমরার পক্ষে কিছু মাতিছে, তারা কইছে ওযু কইরা গড়ে সুন্নত পইরা মসজিদে যাইয়া ফরজ আদায় কইর। আমি মনে মনে কই ওই নবীর কথার উপরে আইছে, করুণায় আনছে। আমার নবীর সুন্নত হইল ওযু করেন ঘরে, ওযু কইরা মসজিদের দিকে রওনা দেন। আমার নবী বলে গেছেন, ঘরে ওযু কইরা তুমি যদি মসজিদের দিকে রওনা দাও, তুমি যেন এহরামের সাদা কাপড় গায়ে লাগাইয়া ফরজ হজ আদায় করার জন্য মক্কা শরীফের দিকে রওনা দিলা। বাংলা কবি সুন্দর কয়, মসজিদেতে শুনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি ভল। এইভাবে ওযু করে নবীর সুন্নত মতো কেউ যদি মসজিদের দিকে আসা যাওয়া করে, সুন্দরভাবে নামাজ আদায় করে, আল্লাহ তার শারীরিক মানসিক রোগ ব্যাধি দূর করে, আল্লাহ তারে মরণ পর্যন্ত সুস্থ অবস্থায় রেখে দিবেন। সংক্ষেপ কথাগুলো আপনাদের সামনে। একটা জব দেন আপনারা, কিয়ামতে আল্লাহর সামনে ঈমানদার হিসাবে হাজিরা দিতে রাজি আছেননি? আমরা আমাদের পক্ষ থেকে কিছু বলি না। নবী বলে গেছেন, মসজিদে যাইয়া যারা সুন্দরভাবে 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে 5 বার আদায় করবে, কাল কিয়ামতে তারা ঈমানের জান্ডা হাতে নিয়া হাসরের মাঠে আল্লাহর সামনে হাজিরা দিবে। তাই নবী বলেন, এই আমার সাহাবারা যাদের তোমরা দেখো মসজিদের দিকে আসা যাওয়া করে, তাদের সত্যিকার অর্থে ঈমানদার বলে সাক্ষী দিও। ওই তুমিনুনা বিল্লাহ। সাহাবী যাইয়া প্রশ্ন করেন, আল্লাহর নবী আমি যে ঈমানদার বুঝি কিভাবে? নিজের কথা, ঈমানদার বুঝি কিভাবে? নবী এই সময় বলছিলেন, যদি সাহাবায়ে কেরাম প্রশ্ন না করতেন আমরা কিন্তু পাইতাম না। সাহাবী বলেন, আল্লাহর নবী আমি যে ঈমানদার বুঝি কিভাবে? নবী বলেন, ভালো কাজে, নামাজ পড়তে, রোজা রাখতে, তেলাওয়াত করতে, তাসবিহ তাহলিল আদায় করতে, ওয়াজ তাফসিরে যাইতে যদি তোমার খুশি লাগে, বুঝবে তুমি একজন ঈমানদার। গুনার কাজ যত নাফরমানি কাজ আছে, ওটাতে যদি তোমার নফরত লাগে, খারাপ লাগে, ঘৃণা লাগে, বুঝবে তুমি একজন ঈমানদার।
এই জন্যই কিতাবে আসে আপনি যদি আল্লাহর ডরে একটা গুনাহ ছাড়তে পারেন, বলখ রাজত্বের আয়াতন পরিমাণ সোনা রূপা ভর্তি করে খয়রাত করার সমান সওয়াব আল্লাহ আপনারে দান করবেন। আল্লামা তানভী রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, আল্লাহর ডরে একটা গুনাহ যদি আপনি ছাড়তে পারেন, 1000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ আপনারে দান করে দিবে। তো সাহাবী প্রশ্ন, আল্লাহর নবী আমি ইমানদার বুঝি কিভাবে? আমার নবী বলেন, ভালো কাজে যদি খুশি লাগে, আনন্দ লাগে, খারাপ কাজে যদি নফরত লাগে, ঘৃণা লাগে, বুঝবে তুমি একজন ইমানদার। ওই তো সত্যিকার অর্থে ইমানদার। আরুক সাহাবী, শুধু এই বিষয়ে লম্বা কথা বলবে চলবে না, সামনে লম্বা কথা আছে। সাহাবী প্রশ্ন করেন, মাতা আকুনু মুমিনান ফি রাওয়ায়াতিন মুমিনান সাদিকা। ও নবী আমি সত্যিকার অর্থে মুমিন কিভাবে আমি হইব জানবার চাই। নবী বলেন, ইজা আহবাবতাল্লাহ, আল্লাহকে যদি মহব্বত করতে পারো তুমি সত্যিকার অর্থে মুমিন হইয়া যাইবা। নবী আল্লাহকে আমি মহব্বত করলাম বুঝি কিভাবে? নবী বলেন, ইজা আহবাবতা রাসূলা, আমি যে আল্লাহর নবী আমাকে যদি মহব্বত করতে পারো, এর দ্বারা আল্লাহর সঙ্গে মহব্বত হয়ে যাবে, তখনই তুমি সত্যিকার অর্থে মুমিন হইয়া যাইবা। নবী আপনাকে আমি মহব্বত করলাম, তাও আমি বুঝি কিভাবে? নবী বলেন, ইদাত্তাবা'তা তারিকাতাহু ওয়াস্তা'মালতা সুন্নাতাহু ওয়া আহবাবতা বিহুব্বিহি ওয়া আবগাযতা বিবগদিহি ওয়া ওয়ালাইতা বিওয়ালায়াতিহি ওয়া আদাইতা বিআদাওয়াতিহি। আল্লাহ আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। নবীর কাছে প্রশ্ন করে, নবী আপনাকে মহব্বত আমি করলাম বুঝি কিভাবে? নবী বলেন, যখন আমার তরিকা মানবে, আমার সুন্নত অনুযায়ী আমল করবে, আমি যেগুলো মহব্বত করি তুমি তা মহব্বত করবে, আমি যেগুলো অপছন্দ করি তুমি তা অপছন্দ করবে, তবেই আমি নবীর সঙ্গে তোমার মহব্বত হয়ে যাবে। এর দ্বারা আল্লাহর সঙ্গে মহব্বত হয়ে গেল, তুমি সত্যিকার অর্থে মুমিন হইয়া কাল কিয়ামতে আমি নবীর সাথী হইয়া বেহেশতে চলিয়া যাইবা। কথাগুলোর পরে নবী 3 বার বলছেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, যার আমি নবীর সঙ্গে মহব্বত হবে না সে কোনোদিন সত্যিকার অর্থে মুমিন হইতে পারে না। আওয়াজ দিয়ে সবাই বলেন, নবীর সঙ্গে মহব্বত কায়েম করতে সবাই রাজি আছেন? আল্লাহ তো বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি সত্যিকার অর্থে ঈমান গ্রহণ করো। রসুলের সঙ্গে মহব্বতের প্রমাণ হইল, আপনি যদি রসুলের সঙ্গে কেউ বেয়াদবি করে, ব্যঙ্গচিত্র করে, আপনি ঘরে বসে থাকতে পারবেন না, এর প্রতিবাদ করা ঈমানি দায়িত্ব। জোরে কথা বলতে পারি না, ডাক্তারের নিষেধ। এলমুদ্দিন নামক কলেজের একটা ছাত্র কলেজে লেখাপড়া করে, শুনছেন ইতিহাস জানেন আপনারা, পাঞ্জাবের রাজপাল রঙ্গিলা রসুল নামে বই লেখছিল, রসুলের নামের আগে রঙ্গিলা লাগাইছে। অপরাধ এইটুকু। কেন এমন করলো? কলেজের ছেলে এলমুদ্দিন রাজ দরবারে যাইয়া রাজপালের গেইটে যাইয়া পাহারাদাররে কয়, রাজপালের সঙ্গে কথা আছে, আমার পরিচয় নাম আমার এলমুদ্দিন, আমি কলেজের ছাত্র। পাহারাদার মনে মনে ভাবতেছে মনে কোনো চাকরির আশায় আইছে, ও চাকরি নিত। যাইয়া বলছে যে কলেজের একটা ছাত্র এলমুদ্দিন নামে পারমিশন চাইছে আপনার কাছে আসার জন্য, পারমিশন দেওয়া যায় কি? কয় কলেজের ছাত্র আসছে রে, দাও পারমিশন। ভেতরে ঢুকছে, খাসে যাইয়া কয়, রঙ্গিলা রসুল নামে বই লেখছ? বলো হ্যাঁ লেখছি।
এগুলো রঙ্গিলা লাগাই রাখেন নবীর নামের আগে, সাথে সাথে ছুরিটা তার বুক দিয়া ঢুকাইয়া দিছে, সে আর নাই। আবার ফালাইয়া যাওয়ারও ভাবনা, সাথে সাথে স্বেচ্ছায় ধরা দিছে, পাহারাদাররা ধরছে, হাইরে রাজপাল মাইরা পালাইছে, তারে ধর, বন্দিশালায় রাখা হইছে। মুসলমান ব্যারিস্টাররা এসে কয়, এলমুদ্দিন যদি কি করছি আমার হুশ ঠিক ছিল না, আমরা ব্যারিস্টারে করে তোমারে ফাঁসি থেকে বাঁচিয়ে নিব। তারে কোর্টে পরের দিন হাজিরা দেওয়া হবে। ব্যারিস্টাররা বলতেছে, এলমুদ্দিন কয়, আপনারা আমাকে বাঁচাবার চান। গত রাত আমি স্বপ্নে দেখলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারো খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারো খলিফাকে সঙ্গে নিয়ে আসছেন। প্রত্যেকের হাতে বেহেশতের ফুলের মালা, আসছেন আমার গলায় বেহেশতের ফুলের মালা লাগাইবেন। নবী আমাকে বলছেন, এলমুদ্দিন, আমার মায়ায় আমার দুশ্মনকে খতম করছ, আগামীকাল তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমার মরতে দেরি হবে রে, তোমাকে আমার সঙ্গে পৌঁছতে, আমার সঙ্গে মহব্বত পুরোপুরিভাবে হইতে, তোমার আত্মাটা বেহেশতের বাড়িতে পৌঁছতে দেরি হবে না। রে এলমুদ্দিন, আমার মহব্বতে তোমাকে ফাঁসি দেওয়া হবে, এই জন্য আমার চারো খলিফাকে নিয়ে আসছি। তোমাকে পুরোপুরিভাবে মানার কারণে পৃথিবীর 3 ভাগের 2 ভাগের রাষ্ট্রপ্রধান আল্লাহ বানাইছিলেন। মদিনায় একদিন ভূমিকম্প শুরু হয়ে গেছে, লড়া শুরু হয়ে গেছে, বৈশাল শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, উসকুত, এরে ভূমিকম্প শান্ত হইয়া যা। এখানে দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামে আছেন, নবীজি যে কবর আজকে সাহিত্য আরামে আছেন, নবীজির শরীর মুবারকের সঙ্গে কবরের যে মাটি লাগানো আছে, ফতোয়ায়ে স্বামীর বর্ণনা, ওই মাটির দাম আল্লাহর আরশের চেয়ে অনেক বেশি। এরে ভূমিকম্প, নড়াচড়া কইরো না, নবীর কষ্ট হবে বলছিলেন। উসকুত, সাথে সাথে ভূমিকম্প নীরব হয়ে গেছে। আজও পর্যন্ত মদিনার এরিয়ার ভিতরে ভূমিকম্প হয় নাই। মেরে মাহতারাম, একদিন মদিনার এক ঠিল্লা দ্বারা আগুন বাহির হয়ে শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে নাম ধরে বললেন, এরে সাহাবী, চতুর্দিকে আগুন ছড়ায় পড়ছে, লাঠি দ্বারা আগুনগুলোকে যেদিকে বাইর হইছে ওখানে ঢুকাইয়া একটু মাটি দিয়া আসো, আগুন যেন আর কোনোদিন বাহির হয় না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, ব্যবসার একটা দ্বারা হইল সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেন, নবীর প্রতি ঈমান গ্রহণ করেন। সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমান আনতে আর নবীকে পুরাপুরিভাবে মানতে সবাই রাজি আছেন। যদি মানতে পারেন, এ জমি মেরে লিয়ে और आसमां मेरे लिए, मैं हो खुदा के लिए और सारे जहां मेरे लिए। আপনি যদি পুরাপুরিভাবে আল্লাহকে মানতে পারেন, নবী মানতে পারেন, গোটা সৃষ্টিকে আল্লাহ তাআলা আপনার গোলাম বানিয়ে দিবেন। নবীকে আমরা একদিকে মানব নবী হিসাবে, একদিকে শ্রেষ্ঠ নবী আর অপর দিকে হইলেন শেষ নবী। মানতে রাজি আছেন? নবী শ্রেষ্ঠ নবী, নবী আমাদের শ্রেষ্ঠ নবী, আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ বলেন। জিস তরে আহমদে মুখতার হে নবিयों का इमाम, उनकी उम्मत भी है दुनिया में इमाम अक़वाम। আমাদের নবী যাবে সকল নবী রসুলগণের সর্দার, আমরা হইলাম সকল নবীগণের উম্মতদের সর্দার। আমরা সর্দারের পুত, সর্দার। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। আলা হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মান্যওয়ালা সাহাবী 4000 সৈন্যদের সঙ্গে নিয়ে রওনা দিয়েছেন। কিছুক্ষণ যাওয়ার পর সৈন্যরা বলে, সেনাপতি, পানি তো নাই, কি করা যায়? উনি বলেন, চিন্তারও কারণ নাই। মাধ্যম হিসাবে
ওসিলা হিসাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে 4টা শব্দ দ্বারা দোয়া করছিলেন, ইয়া হালিম, ইয়া আলিম, ইয়া আলী, ইয়া আজিম। কিছু দোয়ার আলফাজ আছে আমরা জানি না, যে আলফাজগুলো বললে যার ভিতরে ইসমে আজম আছে, আমি বলি আল্লাহর আরশে যাইয়া যেন ধাক্কা দেয়। আল্লাহ বলেন, ব্যাপার কি রে, তাড়াতাড়ি ফল দিয়া দাও। এই বলে দোয়া শুরু করলেন, ইয়া হালিম, ইয়া আলিম, ইয়া আলী, ইয়া আজিম। দোয়া থেকে হাত নামাবার আগে আগে তাদের যেই পরিমাণ পানির প্রয়োজন, এই পরিমাণ পানি আল্লাহ মেঘ আকারে তাদের কাছে পাঠিয়ে দিছে। পানির জরুরত পুরা হয়ে গেছে। অর্ডার দিলেন, সামনে চলো। চলতে চলতে সমুদ্র সামনে পড়ে গেছে। এবারে সেনাপতির অর্ডার, সমুদ্র ফাঁড়ি দিয়া ওপারে যাইতে হবে। সৈন্যরা কয়, যাওয়ার তো কোনো ব্যবস্থা নাই। বলে, ব্যবস্থার চিন্তা করো না, দোয়া করো, আমি করছি। সুবহানাল্লাহ বলেন। আবার 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে, ইয়া হালিম, ইয়া আলিম, ইয়া আলী, ইয়া আজিম বলে সৈন্যদের অর্ডার দিলেন, ঘোড়ার পিঠে সওয়ার হইয়া সমুদ্রের পানির উপর দ্বারা ঘোড়া দৌড়ানো শুরু করে দাও। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যুদ্ধে আমিও শরীক ছিলাম। সমুদ্রের অপারে যাই আমরা কয়জন মিল্লা ঘোড়ার পায়ের খোরাগুলো তাল্লাশি দিয়া দেখলাম। সমুদ্রের পানির উপর দ্বারা ঘোড়া দৌড়ে আসলাম। সমুদ্রের একটা ফোঁটা পানিও কোনো একটি ঘোড়ার পায়ের খোরায় লাগে না। দস্তে তো দস্ত হে দরিয়া বিহীনা চুহুরে हमने बहरे जुल्मात में দৌড়া দিয়ে ঘুরে হামনে। যদি নবীকে পুরাপুরিভাবে মানতে পারেন, আল্লাহ তাআলা খুশি হইয়া আপনাকেও সেই তৌফিক দান করে দিবেন। মেরে মাহতরম, তাইলে ব্যবসার 2টা ধারার মধ্যে একটা ধারা হইল সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমান আনো, নবীকে নবী হিসাবে মানো, শ্রেষ্ঠ নবী মানো, শেষ নবী মানো। সবাই বলেন রাজি আছেন? মাঝে মধ্যে শুনেন আপনারা, কাদিয়ানি একটা গ্রুপ নবীকে শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ বলে। আমি ওদিকে কথা বলতে যাচ্ছি না, আপনাদের সামনে বলার চাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হইলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খে, আরেকজন হইলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হে দ্বারা। মুসাইলামাতুল কাযযাবের কাছে উনি গেছেন, যাই বলেন, আপনি তো মিথ্যুক নবী, সত্য নবী না। কয়, কসকিরে আমাকে নবী মান। উনি বলতেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মানছি, আপনাকে মানতে পারি না। সাথে সাথে একটা হাত কাটটা দিছে। হয় এখনও ভালো আছে, আমাকে নবী মান। উনি বলেন, মানতে পারি না। আর একটা হাত কাটটা দিছে। এখন কয়, এখনও ভালো আছে, হাত 2টা গেছে, বাকি শরীর যাইব, এখনও ভালো আছে, আমাকে নবী মানো। সাহাবী বলেন, হইতে পারে না, আমি নবীকে নবী মানছি, কখনো আপনাকে নবী মানতে পারি না। একটা পা কাটটা দিছে, হয় এখনও ভালো আছে, একটা আছে, বোর দিয়ে হাঁটতে পারবে। উনি বলেন, হইতে পারে না, আপনাকে নবী মানতে পারি না। শেষ নবী মানছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনাকে মানতে পারি না। আবার ওই পাটাও খাট্টা দিছে। এরপরে গলা খাট্টা ওনাকে শহীদ করে দিছে। মরতেছেন, জানটা দিতেছেন, ওই সময় বলছিলেন, আল্লাহর নবী আগরছে খেরমানে উমরম গমে তু দাদে ববাদ বপায়ে খাকে আজিজত কে আহদে না শিকস্তম। অনবী, আপনাকে শ্রেষ্ঠ নবী মানছি, শেষ নবী মানছি, শরীরটারে টুকরা টুকরা করাইলাম, সর্বস্ব দিলাম, এরপরও আমি আমার দাবি ছাড়তে রাজি না। আওয়াজ দিয়ে সবাই বলেন, এইভাবে নবীকে নবী হিসাবে মানতে রাজি আছেননি? ব্যবসার একটা দ্বারা, ব্যবসাটা কি? যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে পরকালে দুজখের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। যে ব্যবসায় দুজখের আগুন থেকে বাঁচা যায়, যে ব্যবসায় বেহেশতের মেহমান হওয়া যায়, ওই ব্যবসা করতে সবাই রাজি আছেননি? ব্যবসার একটা দ্বারা হইল আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি সঠিকভাবে ঈমান গ্রহণ করা। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই আমিন বলে।
2 নম্বর দ্বারা ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জেহাদ। জেহাদ কাকে বলে? আপনার পুরা শক্তি, পুরা সামর্থ্য আল্লাহরে রাজি খুশি করার জন্য, আল্লাহর দিন কায়েম করার জন্য। কোনো দুশমন যদি দিন মিটাবার চায়, কোনো দুশমন যদি মুসলমানদের দেশ দখল করার চায়, কোনো মুসলমানের সঙ্গে যদি বেয়াদবি করে, তাইলে জেহাদ মাইনি হইল ওই দুশমনের মোকাবিলায় আল্লাহকে রাজি খুশি করার জন্য অস্ত্র নিয়া জোয়ানেরা এদের মোকাবিলায় দাঁড়াইয়া যাও। আওয়াজ দিয়ে সবাই বলেন, দিনের জন্য জেহাদ করতে সবাই রাজি আছেননি? পাইবেন কি? নবী বলে গেছেন, একটা দিন যদি কোনো মুজাহিদ অস্ত্র নিয়া দুশমনের মোকাবিলায় দাঁড়াইয়া যায়, যুদ্ধ নাও যদি হয়, একটা দিনের যুদ্ধের বদলে যুদ্ধ নাও যদি হয়, শুধু যুদ্ধের নিয়তে অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকার কারণে আল্লাহ তার আমল নামায় 30টা দিন 30টা রোজা রাখার সমান সওয়াব দান করে দিবেন। আমার নবী বলে গেছেন, একটা রাত কোনো মুজাহিদ আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর দিনের জন্য অস্ত্র নিয়ে যদি দুশমনের মোকাবিলায় দাঁড়ায় যায়, যুদ্ধ নাও যদি হয়, আমার নবী বলে গেছেন আল্লাহ তাআলা খুশি হইয়া একটা রাতের বদলে তার আমল নামায় 30টা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব দান করে দিবেন। আর একটু বলছি, আমার নবী আরও বলে গেছেন, মাত্র একটা ঘন্টা দুশমনের মোকাবিলায় আপনি যদি দাঁড়ায় থাকেন, চতুর্দিকে দুশমনরা বেষ্টন করে আছে আপনারে মারার জন্য, এমন অবস্থায় যদি একটা ঘন্টা আপনি দুশমনের মোকাবিলায় দাঁড়ায় থাকেন, নবী উদাহরণ দিয়া বলছেন, এখান থেকে একটা মানুষ মক্কা মুকাররমায় যাইয়া কাবাগরের যে কোনায় হজরে আসওয়াদ পাথর রাখা আছে, ওই পাথরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া শবে কদরের রাতে যদি বন্দেগি করে, যে সওয়াব মুজাহিদকে একটা ঘন্টা দুশমনের মোকাবিলায় দাঁড়ায় থাকাতে আল্লাহ তারে আরো বেশি সওয়াব দান করবেন। এইবারে বলেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে সবাই রাজি আছেন? কিভাবে করবেন? সাহাবায়ে কেরাম কিভাবে করছেন? ইতিহাস টানেন, ইতিহাস খুঁজেন। হারিস ইবনে উমর আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী কালিমার দাওয়াত দেয়, ইমানের দাওয়াত দিয়া রোম সম্রাট হিরকাল, যাকে বলে হিরাক্লিয়াস, তার দিকে পাঠিয়ে দিছেন। আর রাস্তায় তার এক গভর্নর সুরাহবিল ইবনে ওমর গাসসানি পাইয়া কই যাইবা? বলে সম্রাটের কাছে যাব। কেন যাইবা? বলে নবীর চিঠি নিয়ে যাওয়ার চাই। এই চিঠিতে কি? ইমানের দাওয়াত, কালিমার দাওয়াত। কয়ে যাইতে দেওয়া হবে না। ওনারে বন্দি করে জেলখানায় রাখছে। রাষ্ট্রদূতের সঙ্গে বেয়াদবি, এটা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। জেলখানায় রাখছে, তার সহ্য হইল না, জেলখানার থেকে আর ডাকিয়ে আইন না ওনারে শহীদ করে দিছে। মুসলমানরা নাকি এর প্রতিশোধ নেওয়ার চায়। হিরাক্লিয়াস নিজে 1,00,000 সেনাবাহিনী মুতা নামক স্থানে পাঠিয়ে দিছে। 1,00,000 সেনাবাহিনী। নবী আলাইহিস সালাম খবর পাইয়া 3,000 মুজাহিদিন সাহাবাদের আমাদের দূতকে মারছে, আবার তারা 1,00,000 সৈন্য পাঠিয়ে দিছে আমাদের সঙ্গে যুদ্ধ করবে। মুসলমানরা কি করা যায়? পরামর্শে সাব্যস্ত হয়েছে এদের মোকাবিলা করা ঈমানি দায়িত্ব। নবী আলাইহিস সালাতু সালাম 1,00,000 রোমান বাহিনীর মোকাবিলায় 3,000 মুজাহিদিন সাহাবায়ে কেরামকে নবী পাঠাইয়া দিলেন। একটু আওয়াজ দি সুবহানাল্লাহ বলে। 1,00,000 সৈন্য রোমান বাহিনীর, তখন সময়ের পৃথিবীর পরাশক্তি, আর মুসলমান মাত্র 3,000। চিল্লাইয়া সুবহানাল্লাহ বলে। নবী আলাইহিস সালাম প্রথম সেনাপতি দিলেন পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এত আদরের সাহাবী। রে যায়েদ ইবনে হারিসা, আমি তোমাকে সেনাপতির পদ দিলাম, যা দুশমনের মোকাবিলায় চলে যা।
আবার নবী বললেন, আব্দুল যায়েদ ইবনে হারিসা যদি শহীদ হইয়া যায়, আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব সেনাপতি হবে। আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব সেও যদি শহীদ হইয়া যায়, আবদুল্লাহ ইবনে আবি রওয়াহা সে হবে সেনাপতি। সেও যদি শহীদ হইয়া যায়, নবী ভবিষ্যৎবাণী হিসাবে বললেন, মুসলমানেরা যাকে সেনাপতির পদ দিবে আমি নবী বললাম তার হাতেই মুসলমানদের আল্লাহ জয়ী বানিয়ে দিবেন। সবাইকে বললেন চলে যাও। হৃদয় বিদারক ঘটনা। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈয়ার হয়ে গেলেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী একটু সময় আমাকে দেন। কেন? ও আমি বাড়িতে কি যাইয়া আপনার কথা অনুযায়ী আমি বুঝতেছি শহীদ হয়ে যাব, আমি চিরবিদায় নিয়ে আসি। বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন নবীর অর্ডার জেহাদে যাওয়ার জন্য। স্ত্রী কয়, স্বামী জেহাদের পথে কেউ যদি চলে দোয়া করলে তার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। আসুন আমরা একটা দোয়া করি, চিল্লাইয়া সুবহানাল্লাহ বলেন। দোয়া চলছে। জাফর ইবনে আবি তালিব কিছু কথা বলেন, স্ত্রী আমিন বলেন। স্ত্রী কথা বলে, স্বামী আমিন বলেন। এক পর্যায়ে বললেন, আল্লাহ আমার স্বামীকে বড় একটা দুশ্মনের মোকাবেলায় রেখে দিয়েন, এরপরে জয়ী বানাইয়া আমার সামনে আবার ফিরত পাঠাইয়েন। জাফর ইবনে আবি তালিব এই সময় তলোয়ার দ্বারা স্ত্রীর হাতে আঘাত করছিলেন। আরে নবী বলেন আমি শহীদ হয়ে যাব, আর তুমি কও ফিরে আসতাম, হইতেই পারে না। ছোট্ট ছোট্ট দুইটা ছেলে বাবার দুই উরুতে বসছে। আব্বা কই যাবেন? আব্বা কই যাবেন? মুতা নামক জায়গায় যাইব রে। এরা তো আর বুঝে না, কেন যাবেন বুঝাইতে পারেন না। আব্বা কোনো কথা নাই, আপনি যখন ফিরে আসবেন, সামনে আমাদের ঈদ আসতেছে, আমাদের জন্য ঈদের নতুন পোশাক নিয়ে আসবেন। এদের সান্ত্বনা দিয়া চলে গেছেন। উনি জিহাদের ময়দানে যাইয়া যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্ডা হাতে নিছেন। ডান হাত দ্বারা ইসলামের পতাকা ধরছেন। দুশ্মনেরা ডান হাত কাটিয়া দিছে। বাম হাত দ্বারা ধরছেন, বাম হাত কাটিয়া দিছে। দুই আঁঠুর দ্বারা ধরছেন, দুইটা টেঙ্গো খাটিয়া দিছে। দুফার দাঁত দ্বারা খামর দেয়া ধরছেন, গলাটাও খাটিয়া দিছে। ওদিকে আল্লাহ তাআলা জিহাদের ময়দানের নকশাটা নবীর চোখের সামনে সব পর্দা সরাইয়া দিচ্ছেন। নবী বলেন, এই হইতেছে রে সাহাবাই কেরাম আমার মুজাহিদিনদের সঙ্গে ঘটনা। নবী আরও বলেন, আমি দেখতেছি জাফর ইবনে আবি তালিব দুইটা হাত আল্লাহর রাস্তায় শহীদ করানোর কারণে আল্লাহ দুইটা হাতের বদলে দুইটা স্বর্ণের ফাঁকা দান করছেন। আমার চোখে আমি দেখছি, আল্লাহ আমাকে দেখাই দিচ্ছেন, আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব স্বর্ণের দুইটা ফাঁকা নিয়া বেহেশতের যথায় তথায় উড়িয়া বেড়াইতেছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয় বিদারক ঘটনা শুনে রাখবেন। সাহাবায়ে কেরাম কি করে গেছেন, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আবি রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র বিয়ে করছেন, এখনো বউয়ের সঙ্গে দেখা হয় নাই। নবী আমাকে একটু সুযোগ দেন, স্ত্রী থেকে বিদায় নিয়ে আসি। নবী বললেন, যাও যাও, তবে দেখো জেহাদের পথে যেন বাধা আসে না। যাইয়া গড়ে না ডুইকা বাহির থেকে আওয়া শুরু করলেন, স্ত্রী সুন্দর যাই না, তোমাকে বিয়ে করছিলাম, বড় আশা ছিল তোমাকে নিয়ে ঘর সংসার করব। নবী বলছেন, জেহাদে যাওয়ার জন্য আবার আমি শহীদ হয়ে যাব। স্ত্রী গো, খুশি মনে আমাকে তুমি বিদায় দাও। স্ত্রী বলতেছে, আমি একমাত্র আমার বাবার মেয়ে, আমার কেউ নাই, অসহায়, বড় আশা নিয়ে আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, আশা ছিল আপনাকে নিয়ে ঘর সংসার করব। আমি আপনাকে জাহাদের পথে যাইতে বাধা দিতেছি না, তবে কোনোদিন আপনার সঙ্গে দেখা নাই, একটু সময়ের জন্য আপনি ঘরে আসেন, যাতে কাল কিয়ামতে আপনার পরিচয় আমার ভুল না হয়। স্বামী আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
স্ত্রী ঘরে যদি যাই তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখব, মহব্বত পয়দা হয়ে যাবে। নবীর কথা মানতে সামনে বাধা আসতে পারে না গো, যাইমু না, পরিচয়ের চিন্তা করবে না, নবীর কথা মানতে যাইয়া আল্লাহর নির্দেশ অনুযায়ী জিহাদের ময়দানে যদি আমার জানটা দিতে পারি, কিয়ামতে বেহেশতে আল্লাহ তোমার আমার পরিচয় আল্লাহ নিজে করায় দিবেন। আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। আল্লাহ তাআলা নবীজিকে সব নকশা দেখাইতেছেন। জাহাজ শেষে তারা যখন বাড়ির দিকে ফিরে আসতেছেন, নবী সাহাবাদের বলেন, এরা বড় কষ্ট করে আসতেছে, চলো আমরা আগুইয়া নিয়ে আসি। কিতাবে আছে চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছোট্ট ছোট্ট দুইটা ছেলে কয়, চাচা কই যাইবা? বলে একটু সামনে যাইতেছি এদের আগুয়ে আনার জন্য। এরা কয়, আমরা আব্বাও তো গেছলা জেহাদে, আমরা বলছিলাম আমাদের জন্য যেন ঈদের পোশাক নিয়ে আসেন, চাচা আমাদেরও সঙ্গে নিয়ে যান, আমরা দেখব আব্বা আমাদের জন্য ঈদের পোশাক আনতেছেন কি না। নবী নিজের সোয়ারির উপরে দুইটা ছেলেকে উঠাইয়া মাথায় হাত ঝুলাইছিলেন আর বলছিলেন, তোমাদের আব্বা নাই রে দুনিয়ায়, আমি নবী তোমাদের আব্বা হইয়া গেলাম। ঈদের পোশাকের চিন্তা করো না, আমি নবী তার ব্যবস্থা করব। চিৎকার দি সবাই সুবহানাল্লাহ বলে। ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ব্যবসার 2 নম্বর ধারা, আল্লাহর রাস্তায় জিহাদ করো, প্রয়োজন যদি হয়। সবাই রাজি আছেননি? জিহাদের পথে একটা মানুষ যখন ঘর থেকে বাহির হয় তখন থেকে নিয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত যে দোয়াটা করবে তার দোয়া সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মেরে মোহতরম, আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা ল্যাংরা সাহাবী, উহুদের যুদ্ধের ঘোষণা চলতেছে, উনি স্ত্রীকে বলতেছেন আমি জিহাদে যাব। স্ত্রী কই, আপনি ল্যাংরা খেনে যাইবেন? বলে না, আমার মন চায় চলে যাব। ঘর থেকে বাহির হয়েছিলেন আর দোয়া করছিলেন, আল্লাহ সবাইকে আমাকে নিতে চায় না, আমি ল্যাংরা বলে, আল্লাহ আমার মন চাইতেছে জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়ে যাব, আল্লাহ আমাকে 3য়বার বাড়ির দিকে ফিরাইয়া আনবেন না। নবীর কাছে যেয়ে বলেন, নবী আমাকে পারমিশন দেন। নবী বলেন, তুমি মাজুর, ল্যাংরা পা, তুমি কেন জিহাদে যাবে? অন্যরা যারা সুস্থ ভালো আছে তারা যাবে। সাহাবী এই সময় বলছেন, আল্লাহ লা আরজু, আল্লাহর কসম আমার বড় আশা আমি জিহাদের ময়দানে দুশ্মনের মোকাবিলায় শহীদ হইয়া ল্যাংরা 2টা পা দ্বারা যেন বেহেশতে ঘোরাফেরা করতে পারি। জিহাদের ময়দানে উনি শহীদ হয়ে গেছেন। স্ত্রী যাইয়া উনার লাশ উটের পিঠে উঠাইয়া বাড়ির দিকে টানতেছেন আনার জন্য। উট জিহাদের ময়দানের দিকে যায়, বাড়ির দেখে আসে না। নবীর কাছে এসে বলেন, নবী চাইলাম স্বামীর লাশ বাড়ির দিকে নিব, লাশ তো উট বাড়ির দিকে নেওয়া যায় না, খালি ময়দানের দিকে দৌড়ে। নবী বলছিলেন, ঘর থেকে যখন বাইরে ছিল কোনো দোয়া করছিল? বলে হ্যাঁ দোয়া করছিলেন, আল্লাহ আমি যেন শহীদ হই, বাড়িতে যেন ফিরে না আসি। নবী বললেন, কিয়ামত পর্যন্ত যদি উটের লাগাম দৌড়ে টানো তোমার স্বামীকে বাড়ির দিকে নিতে পারবে না, কারণ তার দোয়া সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আওয়াজ দিয়ে সবাই বলেন, প্রয়োজন হইলে জিহাদ করতে আল্লাহর রাস্তায় আল্লাহর কথা অনুযায়ী ব্যবসা করতে রাজি আছেন? ব্যবসা দ্বারা দুনিয়ার ব্যবসা করে জান লাগে, মালও লাগে। ও কম দামি মাল দূর থেকে যাই আনতে হয়, সময়ও খরচ হয়, জানেরও কষ্ট আছে, মালও লাগে। আল্লাহ বলেন তোমরা ঈমান এবং জিহাদের ব্যবসা করো, এখানে জান লাগবে, মাল লাগবে, এর বদলে আমি তোমাদের দুজখের আগুন থেকে বাঁচাইয়া আমি তোমাদের ঠিকানা জান্নাতে বেহেশতে করে দিব। এমন কি নবী বলে গেছেন, একলা মানুষ তার যখন জিহাদের ময়দানে জানটা বাহির হয়, জানটা বাহির হইতে দেরি হয়, তার আত্মাটা বেহেশতের সবুজ রঙের পাখির পিঠে সোয়ার হইয়া বেহেশতে পৌঁছতে দেরি হয় না। কোন ভাষায় বলি আপনাদের? রোমান বাহিনী 10 জন মুজাহিদ সাহাবাদের বন্দি করে নিছে। শেষ পর্যন্ত সম্রাটের অর্ডার হইছে,
এই 10 জনকে তোমরা শহীদ করে নাও, একজন একজন করে মাইরা পালাও। 10 নম্বরে যার সিরিয়াল, হ্যাঁ 10 নম্বরে মারা হবে। হ্যাঁ দেখতেছে যখনই যাকে শহীদ করা হয় আল্লাহ তার জন্য আসমানের দ্বার খুলে দেন, আর আসমান থেকে বেহেশতের হুরেরা ফান্তা হাতে নিয়ে আসে, বেহেশতের রুমাল নিয়ে আসে। যখন তাকে শহীদ করা হয় বেহেশতের রুমাল দ্বারা তার আত্মাটারে বেষ্টন করে আতর গোলাপ লাগাইয়া আসমানের দিকে নিয়ে যায়। একজন একজন করে চলছে ঘটনা। তার ফালা যখন আসছে 10 নম্বরে, সম্রাট বলে এই যে এইভাবে আমরা তারারে মারছি এটা তো মুসলমানরা জানতো না, এরে সাইরা দাও, এ যাইয়া যেন মুসলমানদের বলে আর মুসলমানদের ভিতরে যেন ভয় আসে। এই সাহাবী বলেন আমিও দেখলাম যখন আমার ফালা 10 নম্বরে আমার জন্য আসমানের দ্বার খোলা হয়েছে, বেহেশতের হুরেরা পান্তা হাতে নেয়া বেহেশতের রুমাল নিয়ে আসছে আমার কাছে, আমারে শহীদ করা হবে, আমার আত্মাটা আসমানে নিয়ে যাবে। যখন অর্ডার হয়েছে আমাকে শহীদ করা হবে না, তখন আমি দেখলাম বেহেশতের হুরেরা বেজার হইয়া চলে গেছে। আওয়াজ দিয়ে সবাই বলেন প্রয়োজন যদি হয় আল্লাহর জন্যে জেহাদ কইরা শহীদ হইতে রাজি আছেন? আসতে হইতেছেন মনে মনে যে মেসা মরতাম আর কষ্ট হইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মরণের কষ্ট থেকে যদি বাঁচার চাও শহীদি মরণ মরো, মরণের কষ্ট হবে না। এক জাতীয় ফিফরার নাম আছে কুত ফিফরা। কুত ফিফরায় যদি খামড় দেয় সামান্য একটু ব্যথা টের পাওয়া যায়। নবী বলে গেছেন ওই কুত ফিফরার খামরের কষ্টের মতো একজন শহীদ সামান্য ব্যথা টের পাবে, আর কোনো কষ্ট তার হবে না। এবারে আসেন, যদি প্রয়োজন হয় ডাক আসে আল্লাহর রাস্তায় জেহাদ করতে, শহীদ হইতে কে কে রাজি আছেন? আল্লাহ কবুল করেন, সবাই আমিন বলেন। যদি ডাক না আসে, নবী বলে গেছেন সত্যিকার অর্থে কেউ যদি জেহাদের নিয়ত করে নেয়, শহীদ হওয়ার নিয়ত করে নেয় যেভাবে আপনারা করলেন, নবী বলেন জেহাদের ডাক আসলো না, শহীদ হইল না, ঘরে পইরা সে মরল, আল্লাহ তারে নিয়তের বদলে পুরা শাহাদতের সওয়াব দান করে দিবেন। সর্বতে সুদ শাহাদত নুওসিম খেলাতে রাহে শাহাদত পুওসিম। আল্লাহ তাআলা আমাদেরকে যেন শাহাদতের সওয়াব, জাহাদের তামান্না আল্লাহ যেন আমাদের অন্তরে ঢাইলা দেন। প্রয়োজন যদি হয় জান দেওয়ার জন্য, আমরা যেন আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, সবাই আমিন বলে। আল্লাহর বাতানো দুটা কাজ, একটা হইল ঈমান আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি, আর একটা হইল আল্লাহর রাস্তায় যারা সুন্দরভাবে জেহাদ করবে আল্লাহ তাদের বিনিময়ে গুনাহ খাতা মাফ করে পরকালে দুজখের আগুন থেকে বাঁচাইয়া আল্লাহ তাদের ঠিকানা জান্নাতে বেহেশতে করে দিবেন। আল্লাহ যেন আলোচ্য আয়াতের উপরে যাই অল্প সময়ে বলছি আমাদের যেন সহি বুঝ দেন, সবাই আমিন বলেন, আরও জোরে আমিন বলেন। 3 দিনের আয়োজনের আজকে প্রথম দিন, 3 দিনের আমার ভাইদের এই আয়োজন আল্লাহ যেন কবুল করেন, সবাই আমিন বলেন। কারো জিন্দেগির কোনো আমল যদি কবুল হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়ার যে দাম, কারো কোনো আমল কবুল হইয়া গেলে এই আমলের আরও বেশি দাম। আল্লাহ যেন কবুল করেন। বাকি 2 দিন যেন সুন্দরভাবে চলে। লম্বা কথা বলার আমার অভ্যাসও নাই, ডাক্তারেরও পরামর্শ আছে কম কথা বলা, আর 2 জন মেহমান আছেন, মেহমান তুইয়া লম্বা কথা বলা সমুচিত মনে করি না। সকলকে ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা গফির লানা ওয়ালি ওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা কিতাবে দেখছি দিনের কথাবার্তা শেষে দোয়া করলে দোয়ার সাথে সাথে আপনার কাছে কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। ভুল করছি জীবনে, আল্লাহ স্বীকারোক্তির মাধ্যমে
আপনার কাছে মাপ চাই। আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আল্লাহ আমাদের আদরের মা বাবার গুনাহ মাফ করে দাও। মা বাবার খানদানের সকল মুর্দেগানকে মাফ করে দাও। এ আল্লাহ, এতদিন চলছে আজকের এই তফসিরের এই সময়সীমা, কত মানুষ এই তফসিরে সহযোগী ছিলেন। আজকে অনেক সাথী নাই দুনিয়ায়। আল্লাহ তাদের কবরকে বেহেশতের আরামের ঘর বানিয়ে দাও। আল্লাহ যারা বিমার তাদেরকে শেফা দান করো। আল্লাহ বড় বড় রোগ বাইরেছে, আল্লাহ গো আমাদের দিও না রে আল্লাহ। আল্লাহ ক্যান্সার রোগ আমাদের দিও না। আল্লাহ টিউমার রোগ আমাদের দিও না। আল্লাহ স্ট্রোক রোগ আমাদের দিও না। আল্লাহ অর্ধঙ্গবাহ রোগ আমাদের দিও না। হাত পা ব্যবস করে বিছানায় ফেলাই আমরা রে মাইরো না। আল্লাহ মরণ পর্যন্ত আমাদের সুস্থ রাখিও। আল্লাহ এখানে আসলে দেখতাম দশগুরি সাহেব, উনি কাছে থাকতেন, আজকে উনি অসুস্থ। আল্লাহ আপনার দারুস শেফা থেকে ওনাকে শেফা দান করেন। আল্লাহ সারা দুনিয়া জুড়ে যে করোনা ভাইরাস রোগ শুরু হয়েছে, আল্লাহ তা আমাদের দিও না। দেশে বিদেশে আমাদের যে যেখানে আছে সকলকে করোনা ভাইরাস রোগ সহ সকল রোগ থেকে আল্লাহ হেফাজতে রাখো। আল্লাহ যারা মুসিবত দাদা তাদের উদ্ধার করো। যারা পেরেশান আছে তাদের পেরেশানি দূর করে দাও। আল্লাহ অভাবীর অভাব দূর করে দাও। ঋণীদের ঋণ থেকে খালাসি দান করে দাও। ও ধনী আল্লাহ, গরিব হইয়া আপনি ধনীর দ্বারে হাত উঠাইছি। আপনার গায়েবী ধনের ভাণ্ডার থেকে আমাদের সাহায্য করো। সাহায্যের দ্বার আমাদের জন্য খুলিয়া দাও। দুশ্মনের তরে যারো আছে বহু দান, আমরা কেন আশা ভেঙে হইমু হয়রান। দয়া করো, মায়া করো, ভিক্ষা করো দান। গাফারো গফুরো আল্লাহ, রহিমু রহমান। আল্লাহ 3 দিনের এই আয়োজনকে কবুল ও মঞ্জুর করো। আয়োজনের সবগুলো যারা আয়োজনকারী, যারা সহযোগী সাহায্যের, প্রত্যেকের মুর্দাদের রুহের উপরে পৌঁছে দাও। আখেরি দরখাস্ত, আল্লাহ জানি না হায়াত আর কত বাকি আছে, কবে জানি মরণের গণ্ঠি আমাদের নামে বাজে যায়। আল্লাহ মরণের গণ্ঠি বাজার আগে আগে গুনাহ থেকে পাক পরিষ্কার করে ইমানের হালতে আমাদের মরণ দিও। দরা তঙ্গে কেমা বাসিম ও আহে, যে রহমত সুয়ে মা বকুশা এরা হে। আদা রাখা সুয়ে দরগা হে মারা, বা ইমা বর বিরু हमरा হে মারা, বা ইমা বর বিরু हमरा হে মারা। মৌত সংকটকালে বড়ই নিদান, দয়া করে সঙ্গে দিও পবিত্র ঈমান। মায়া করে সঙ্গে দিও পবিত্র ঈমান। আল্লাহ এত মানুষ নিয়ে হাত উঠাইছি, যার দুখানা হাত আপনার কাছে মায়া লাগে, একে ওসিলা করে আমাদের দোয়া কবুল করেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।